এই 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 পড়াশোনা করে কি বিদ্যাসাগর হবি? হ্যাঁ, ক্যাম্পাসে আসোস কি ক্লাস করতে, শুধু মায়াগুলোকে প্রেম প্রীতি করতে, আড্ডাবাজি করতে? ভাই এবার মতো ভুলে গেছে ভাই, মাফ করে দেন। আই হায়, হালাই কইলো কেমনে কথাটা? তন্ডার ভিতরে এখনো ঘাওরামে। কি রে, গাউরামি করস? সিনিয়র গুলোকে গাউরামি 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 করস? এই তোর ব্যাচমেটদের মানা করস কেন প্রোগ্রামে আসতে? যারা পলিটিক্স করে, কি প্রবলেম তোর? হ্যাঁ, কি হয় এই ছেলে? কানে শুনো না? আমার ক্লাসমেট। শুধুই ক্লাসমেট? আল্লাহ, সরি ভাই, খুব সরি। আমি 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 ভুল করে ফেলছি ভাই। আরে ক্যাম্পাসে তো আরো পোলাপাইন প্রোগ্রামে আসে না? ওরেই কেন মাইটটা খাওয়াইলি? আরো তো পোলাপাইন ছিল। জিম তুই কামটা ঠিক করছ না একদম। যা করছস করছস, চুমা দে। কি কইছি? চুমা দে ওরে। কারে দি? আলার পুত, ওরে চুমা দিবি? হাট, কি কইতেছিস না কইতেছিস? মানে এতগুলা মানুষের সামনে আমি ওরে চুমা দিব? তোর দেখে আমার তাই মনে হইতাছে? জিম, এতক্ষণ মাইরের পর্ব চলছে, এখন চুমার পর্ব চলবে। চুমা দে। আমি কি লাগা দিব যে এখানে পোলা পাই না সব দিতে কর? না, মারছি আমি, চুমা দিবি তুই। চুমা দে। জিম তোর যা ভাই, তুই আনতে বাইরে যা তুই আইস না। একটা চুমাই দিছস, এত ওভার রিঅ্যাক্ট করিস না। নাম কি? হিমি। কোন ডিপার্টমেন্ট? ত্রিপলি। ব্যাচ কত? কোন ইয়ারে ভর্তি হইছো? ঢাকায় কই থাকো? গ্রামের বাড়ি কোন জায়গায়? জেলা, উপজেলা, পোস্টাল কোড, মাতার নাম, বাবার নাম, এনআইডি নাম্বার? একদিন লাগবে আমার এইসব বের করতে। যাও। এই শোনো, যাও। কি হইলো ব্যাপারটা? কি বুঝলি ব্যাপারটা? আমি তো বুঝলাম চুম্মা। ওইটাই। ওইটাই মানে তোরে লইলাম মারতে, তুই আমারে দিয়া দিলি চুম্মা। এই ভার্সিটির ভিতরে আমার মান ইজ্জত থাকবো না? হ্যাঁ, তুই আমারে এটা বুঝা। আর তুই তদন্ত কমিটির মধ্যে কি হইছে? কাহিনী কি? তুই কি কিছু খাইছস? একা একা হাসতেছস, আইতে লেগে দেখলাম যে আকাশের দিক চেয়ে আসছস। খাইছি রে, ফল খাইছি। কি ফল? একটা মেয়ের উপর ফল ইন লাভ খাইছি। আচ্ছা, এই এক জীবনে আমার কত কিছু দেখতে হবে। হ্যাঁ, তুই সারা জীবন মারামারি কাটাকাটি ছাড়া কিচ্ছু করলি না, এখন শুনতেছি মায়ের উপরে তুই ফল খাইছস। তুই কখন আমার দেখছো যে মারামারি করতে করতে আমি থাইমা গেছি? তাও একটা মেয়ের দিকে তাকায়। তো মেয়েটা কি লেভেলের আমারে ফল ইন লাভ করাইছে যে আমি থাইমা গেলাম। আচ্ছা, ওই যে ওইটাই নাম হিমি। বন্ধু, এই জায়গায় বিশাল বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে যাইতেছে, ঠিক আছে? ওই দিনে আমি লক্ষ্য করছিলাম যখন তুই 1 to 1 কত কইতেছিলি, আমি লক্ষ্য করছিলাম জিনিসটা। কিন্তু তুই যে মায়ের উপরে ফল করছস, ওই ফল আমি অনেক আগেই পারছি, আমার হাতে লইছি।
শুকছি বুঝতেছস না এই, কি বুঝাইতেছি দাদা কি বুঝতেছি না আমি। মানে আমি তুই কি বাই এনি চান্স হিমির কথা কইতেছস? এক্স্যাক্টলি আমি হিমির কথাই কইতেছি। আমি হিমিরে লাভ করি। তুই হিমিরে রিয়েল লাভ করস আর আমি কি ব্যারেন্ডাবাজি? আমরা গুড ফ্রেন্ড ম্যান, এগুলা কইস না, হিমির কথা কইস না। হিমিরে আমি ভালোবাসি, তো হিমিরে ভাবির চোখে দেখ। ভাই তোরে আমি জিনিসটা বোঝাই। না 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 বুঝাইস না, কিছু বুঝাইস না। জিম শোন, তুই আমার বন্ধু দেখা তোর আমি জিনিসটা বুঝাইতাছি। তুই কইতাছস না আমরা গুড ফ্রেন্ড, আমরা তো গুড ফ্রেন্ড। এর লাগাই তোর আমি জিনিসটা কইতাছি যে মায়ারে তুই দেখতাছস ওই মায়ারে দেখিস না, কারণ ওই মায়ারে অলরেডি আমি দেখা লাইছি, পয়রা লাইছি, শুইনা লাইছি। ওইটুকুই জিম। দেখছস দূর থেকে, পারছস দূর থেকে, সব নিজে নিজে। কিন্তু ওই মেয়ে তো জানে না, ওই মেয়েরে আমি জানামু ভালোবাসার কথা, আমি জানামু কারণ ওরে আমি বিয়ে করতে চাই। জিম তো তুই আমার বন্ধু মানুষ ভাই, তুই হেনতে সইরা দাঁড়া, শুধু শুধু গ্যাঞ্জাম করিস না ভাই। মানে এই গ্যাঞ্জাম হইতাছে, তুই দাঁড়া ভাই, তুই এই জায়গায় দাঁড়া ভাই। তোর এ পর্যন্ত তুই যা কইছস মোটামুটি কি আমি পুরোটা করার চেষ্টা করছি, করি নাই? করছস। হ্যাঁ, তাইলে আমি তোর এসে কইতাছি ওই মায়াটারে আমি ভালোবাসি, ওই মায়ারে তুই ছাইরা দিবি। জিম তুই পাগল হয়ে গেছস, তুই জাস্ট পাগল হয়ে গেছস। আমি পাগল হয়ে গেছি মানে? এই তুই কই যাইতাছস? তুই এই জায়গায় দাঁড়া, তোর সাথে আমার ফাইনাল কথা আছে, বুঝছস নাই? তুই বন্ধু হিসাবে তোর আমি ভালো মতো কইতে লাগছি, তুই এই জিনিসটা না শুনে তুই ফাজলামি আকার উইডা জিম, চলে ওই মেয়েরে যাইতাছস আমি না? ভালোবাসি, তুই সইরা দাঁড়া। তুই আমার বন্ধু, তুই আজীবন আমার সব কথা শুনছস। এই লাস্ট কথাটা শোনের পর আর কোনো রিকোয়েস্ট করুন না। আমি এটা শুনতে পারবো না, আর এডির লেগা যদি গেঞ্জামা যায়, বন্ধুত্ব ভাঙা যায়, আমি ভাঙতে রাজি আছি, আমার সমস্যা নাই। তুই মেয়ের লগে আমার লগে গ্যাঞ্জাম করবি? এই মাইয়া মানুষের লগে গ্যাঞ্জাম করবি তুই আমার লগে? তুই তো গেঞ্জাম অলরেডি শুরু করে দিছস। তুই তো গেঞ্জাম শুরু করে দিছস। আমি তোরে করে দিলাম হিমিরে আমি ভালোবাসি, আর এই মেরে পাওয়ার জন্য যদি আমার তোরে মাইরা ফেলাইতো, আমি তোরে মাইরা ফেলামু। আমি বন্ধু বান্ধব মুনা করে দিলাম। ওপেন ফ্রেন্ড আমার পক্ষ থেকে যা। তোর সাথে কি আদি ভাইয়ের কিছু আছে? কি আছে? ওনার সাথে আবার কি আছে? মানে সম্পর্কের কথা বলছি। না, কোনো সম্পর্ক নাই। থাকলে তুই জানতি না? প্রশ্ন করার জন্য কি আর কোনো ছেলে পাইলি না তুই? তার মানে তুই কিচ্ছু জানিস না? আমি কি জানবো? ওর একটা বন্ধু আছে না, আমাদের জিম ভাই, আজকে তো সেই ছেলের সাথে খুব মারামারি করছে। ওনার কাজই তো এসব। উনি কি ভালো মানুষ যে ভালো কাজ করবে? পুরো ক্যাম্পাসে বলা বলি হচ্ছে তোর জন্য সে তার বন্ধুকে মারছে। কেন? আমার কারণে কেন মারবে? কারণ তার বন্ধুও তোকে পছন্দ করে। কি বলিস? এমন আর কয়জন আছে যে আমাকে পছন্দ করে? আরে কতজন লাগে, আদি ভাই তো আছে। দেখ, আদি কিন্তু খুব খারাপ ছেলে, তোর আশেপাশে একদম থাকবি না, সবসময় ওর থেকে দূরে দূরে থাকবি। আমি কি পাগল যে ক্রেজি ছেলেটার কাছে যাব? ইস, কি ঝামেলায় পড়লাম যে এরকম একটা ছেলে আমার ভাগ্যে জুটলো। দেখি নোটটা বের কর।
কি সিনিয়রদের দেখলে সালাম দিতে হয় জানো না? শেখো নাই? আসসালামু আলাইকুম। আচ্ছা আমি বাঘ না ভাল্লুক? মানে দেখে এরকম ভয় পাও কেন? হ্যাঁ? ও সেদিন তোমার ওই ফ্রেন্ডরা থাপড়াইছে দেখা মাইকটা একটু বেশি হয়ে গেছে। এত মারাটা উচিত হয় না। কি করবো বলো, আমার আসলে এই ঘাড়ের এই জায়গার রগটা একটু টেরা, বুঝছো? মানে খুব জলদি হিট হয়ে যায়। জি। চলো বসে একটু খাওয়া দাওয়া করি। আমার আম্মু যেন মেরে ফেলবে। আম্মু? আম্মুকে অনেক ভয় পাও? হ্যাঁ। আচ্ছা এই গত কয়দিন যাবো তোমার আমি ক্যাম্পাসে দেখতেছি না, কাহিনী কি বলো তো? আমার কাছ থেকে পালায় বেড়াইতেছো নাকি? না, আমার সামনে এক্সাম তো, এ কারণে ক্লাস শেষ হলে লাইব্রেরিতে গিয়ে পড়ি। ও বয়ফ্রেন্ড আছে? না। ভেরি গুড, বয়ফ্রেন্ড থাকা উচিত না, তুমি ছোট একটা মানুষ, তোমার বয়ফ্রেন্ড থাকবে। এখন কই যাচ্ছ? বাসায়? জি। উঠো, আমি তোকে নামাই দিয়ে আসি। না না, কি বলেন? উঠো, নামাই দিয়ে আসি। আম্মু জানলে মেরে কুচি কুচি করে ফেলবে। এই বোকা মেয়ে, তোমার কি আমি একদম ডিরেক্টলি বেডরুম পর্যন্ত দিয়ে আসবো নাকি? তোমার বাসা নামাই দিয়ে আসবো, মানে বাসার সামনে। সেটাও যদি তোমার প্রবলেম হয় তাহলে তোমার পাশের গলিতে নামাই দিয়ে আসবো, বাকিটা হেঁটে গেলা তুমি। ওঠো 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 ওঠো। আপনি আমার আম্মুকে চিনেন? চিনলেই কত কোনোদিনও বলতেন। তোমার আম্মু আমাকে চিনে না, চিনলে তুমি আমাকে এই কথা বলতা না। অ্যাটলিস্ট চলো সেলিমের দোকানে গিয়ে চা খাই, আসো। না ভাইয়া, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ কি বললা? ভাইয়া। ভাইয়া ভুলেও না, ভুলেও আমাকে ভাইয়া বলে ডাকবা না। আর যাই বলো কোনো সমস্যা না, আমার নাম ধরে ডাকো। আমি সিনিয়র তো কি হয়েছে, আমার নাম ধরে ডাকো। আমি তোমার পারমিশন দিলাম, ডাকো ডাকো। ও shit. তুই আমার নাম ধরে ডাকবা কি করে? তুমি তো আমার নামই জানো না। আমার নাম হচ্ছে আদি, এভরিওয়ান নোজ মি। ডাকো। আদি ভাইয়া, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। বুঝছি, এভাবে হবে না। কালকে তো আগে আগে এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমার একটা সেশন নিতে হবে। যাও যাও। এই তুই বলতে পারলি না? আপনি বললে আমি আগে আসবো। কেন আসবো? তোর কি মুখ নাই? হ্যাঁ, ওই অহেতুক ওই আদিনা ফাদিকে এত ভয় পাস কেন তুই? আমাকে যদি বলতো আমি তো ডাইরেক্ট বলতাম, আমার আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি। তুই না পারলে আমাকে বলবি, আমি শাসিয়ে দিব। এমন শান্টিং দিব না একদম। দে শান্টিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাসাবি বলে আমারে? ক্যাম্পাসের ছোট বোন, সিনিয়র বড় ভাই রে শাসাবি তুই? শাসা। না না ভাইয়া, আমরা তো একটা অন্য টপিকে কথা। এই অন্য টপিকে দেয়ালের সামনে মুখ করে দেয়ালের সাথে কথা বল, যা যা। এই কত বড় সাহস! দাঁড়া, ঈশা দাঁড়া। আরে কত বড় সাহস! আমারে বলে শান্টিং দিবে, যেটা বলতেছিলাম তোমাকে। তুমি দেরি করে আসলা কেন? হ্যাঁ, তোমাকে না আগে আসতে বলছিলাম? কি ব্যাপার, একটা দিন আগে আসতে বললাম, তুমি একটু আগে আসবা, তা না তুমি। আজব তো, আমি আগে কেন আসবো? কেন পেয়েছেন কি আপনি? ওরে বাবা, এই মেয়ে আমার সাথে এমনি কথা বলে কেন? এই কি হয়েছে তোমার আজকে? তুমি না আমারে দেখলে থরথর করে কাঁপো। আজ কেমন কি হইলো? এত সাহস আসলো কোত্থেকে? স্যাত করে উঠছো হঠাৎ? বান্ধবীর কাছ থেকে সাহস আসছে নাকি? কারণ আপনি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, যে আপনার সাথে আপনার মতো করে ট্রিট না করলে আপনি জীবনও ঠিক হবেন না। আই মিয়া, গুন্ডামি আর পার্সোনালিটি দুই জিনিস। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না, আর তার মধ্যে একটা বাজে ছেলে। আমি বাজে ছেলে? আমি বাজে ছেলেকে বাজে ছেলে বলেছি। আপনার নামে প্রশংসা করলে তো পাপ হয়ে যাবে। কি কি হবে? পাপ, বুঝছেন? শুনুন, সবার সাথে মারামারি করে আমার মন জয় করতে পারবেন না। একটা মেয়ের মন জয় করতে হলে তাকে প্রপার সম্মান দিতে হয়।
যেটা আপনি কোনোদিন দিতে পারবেন না। আপনার দ্বারা সম্ভবই না। যান এখন, এখান থেকে যান, যান, যান। তুই এটা কি করলি? এটা অনেক সাহস, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আমার থেকে বেশি সাহস তোর, কিন্তু তুই তো ভীতু। তুই যেটা পারিস না সেটা নিয়ে এত বড় বড় কথা কেন বলিস? এত লেকচার দেওয়ার তো কিছু নাই। এখন তুইও এখান থেকে যা, যা, যা। চুপি চুপি তুই এলি এই মনে, জুড়ে জুড়ে আমি থাকি তোর পাশে। মন কেমনে রাত নামে, তোর আদরের ডাক নামে, এইভাবে মন তোর হবে ভালোবেসে ভালোবেসে। কত কথা জমে আজ তোরই ঠোঁটে ছোঁয়াছে, পুরো চিঠি আসে এই রূপ কথাদের নীলখামে। তবু ভালো লাগে তোর মায়া চোখে হারাতে, নিয়ে যাব তোকে তোর মেঘ পিয়নের খুব কাছে। তোর দু চোখে বুঝি অচেনা স্মৃতি, ছুঁয়ে নিল খামোখা আবার মন জেনেছে সবই, কত কি রোজি তুই হলি শুধু যে আমার। তোর দু চোখে বুঝি অচেনা স্মৃতি, ছুঁয়ে নিল খামোখা আবার মন জেনেছে সবই, কত কি রোজি তুই হলি শুধু যে হিমি, হিমি আমার কথাটা শোনো। হিমি, হিমি আমার কথাটা শোনো। হিমি, কোনো শোনা শুনিনি। আমি জানি আপনি কি বলবেন। হ্যাঁ, তুমি যেটা ভাবতেছো আমি সেটাই বলবো। তাহলে ফুটেন। ফুটেন? তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো, আমি বলে দিলাম। কারণ আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন। হিমি, তুমি আমার যতটা যতটা খারাপ বা বাজে ছেলে ভাবতেছো না, আমি কিন্তু এতটাও বাজে না। ও হ্যাঁ, ঠিক বলেছেন। আমি আপনাকে যতটা বাজে ছেলে ভাবি, আপনি তার চাইতে অনেক 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 বেশি গুণ বাজে ছেলে, বুঝছেন? আচ্ছা, কি মানে আমাদের মধ্যে কি কোনো কোনো কিছু হওয়ার সুযোগ নাই? না, থাকবে কেন? আরে বাপ, আমার একটা চান্স দাও। হ্যাঁ, আমি বাজে ছেলে মানলাম, আমি অনেক খারাপ কাজ করে বেড়াই, কিন্তু কিন্তু আমি যদি ভালো ছেলে হয়ে যাই তাহলে আমাকে ভালোবাসবা তুমি? ভালো হওয়া এত সহজ না। আর তার মধ্যে আপনার মতো এরকম একটা বাজে ছেলে কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না। আমি আমি মানতেছি যে মানে ভালো হওয়া এত সহজ না, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। হিমি, চেষ্টা করেন, কিন্তু আপনি যদি ভালো ছেলে হতে না পারেন তাহলে জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন। এই প্রমিস আমাকে করতে হবে। করলাম প্রমিস। আপনি তো আপনার প্রমিসে ফেসে গেলেন। যে রাজনীতি মারামারি করেন এগুলো সব বন্ধ করেন। সামনে আপনার ফাইনাল ইয়ারের এক্সাম না, সেটার প্রিপারেশন নেন। হয়েছেন তো আদু ভাইয়ের মতো,
এরকম আধো ভাইয়ের কাছে কোনো সুস্থ মেয়ে আসবে না, বুঝেছেন? দিব পরীক্ষা, বসবো এক্সামে, নিজেকে চেঞ্জ করে ফেলবো, আর যত খারাপ কাজ করি সব ছেড়ে দিব, সব। পারবো আমি কেন পারবো না? মানুষ চাইলেই বদলাইতে পারে, অবশ্যই পারবো, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কতটা ভালো আপনি আমাকে বাসেন। একটা কাজ করেন, আপনি জিম ভাইয়ের কাছে যাবেন, তার কাছে গিয়ে সরি বলবেন, আর ক্যাম্পাসের যতগুলো ছেলেকে পিটিয়েছেন সবার কাছে যাবেন এবং সবাইকে খুঁজে খুঁজে সরি বলতে হবে আপনার। আর সামনে এক্সাম না, সেটা প্রিপারেশন নেন, ভালো করে পড়েন। আর নেশা করেন কিনা আমি জানি না, তবে এই যে ভাতের মতো সিগারেট খান না, সেটা বন্ধ করতে হবে, খাওয়া যাবে না কোনো সিগারেট। এসব কিছু করেন, তারপর যদি আমার মনে হয় আপনি চেঞ্জ হয়েছেন, ভালো মানুষ হতে পেরেছেন, তারপর আমি ভেবে দেখব। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকে। আমিও পারবো, আমি কনফিডেন্ট আমার ভালোবাসার উপর, কারণ আমার ভালোবাসা সত্য। খুব সিলি একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম করছি আমরা। সিলি। বন্ধু বান্ধবের মাঝখানে দুইটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম লাগে, একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে মায়া মানুষ। তোর সাথে আমার মায়া মানুষ নিয়ে গ্যাঞ্জাম লাগলো। তবে আই মিস ইউ। আমি মিস ইউ টু দোস্ত। আমার নতুন একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, তোর হিমির থেকে সুন্দর, আমাদের সিঙ্ক হয়ে গেছে। সিরিয়াস, আমার সাথে খুব যায়। দেখা না, ছবি দেখা। ওয়েট, ও আমারে প্রপোজ করছে। ওই তোরে প্রপোজ করছে? আমারে প্রপোজ করছে। তোরে প্রপোজ করছে? কথা জমে আজ তোরি ঠোঁটে ছোঁয়াছে, পুরো চিঠি আসে এই রূপ কথাদের নীল খামে, তবু ভালো লাগে তোর মায়া চোখে হারাতে, নিয়ে যাব তোকে তোর মেঘ পিয়নের খুব কাছে। তোর দু চোখে বুঝি অচেনা স্মৃতি, ছুঁয়ে নিল খামোখা আবার, মন জেনেছে সবই, কত কি রোজি, তুই হলি শুধু যে আমার। তোর দু চোখে বুঝি অচেনা স্মৃতি, ছুঁয়ে নিল খামোখা আবার, মন জেনেছে সবই, কত কি রোজি, তুই হলি শুধু যে আমার। কেমন রাত নামে। দেখ, এমন ছেলে কোনো দিনও ভালো হতে পারে না। আমার মনে হয় কি তোকে দেখিয়ে দেখিয়ে ভালো সাজার চেষ্টা করতেছে, নাটক করতেছে। তুই কিন্তু ভুল ওর ফাঁদে পাদিস না। আমারও তাই মনে হচ্ছে, আমাকে প্রেমে ফেলানোর ধান্দা, এসবের মধ্যে আমি নেই। আচ্ছা, ওরকম দিকে বসছি, ওইদিকে চিঠি আসে
জীবনে প্রথমবার এমন হলো যে তুমি আমাকে কথা বলার জন্য ডাকছো, খুব অবাক হয়েছে। আমি এই কয়দিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি, হয়তো আপনি সেটা খেয়াল করেননি, কিন্তু আমার চোখ আপনার খবর রেখেছে। জানি, সবই জানি। তো কি অবজার্ভ করলা এতদিন আমার উপর নজর রেখে? প্রথমে ভেবেছিলাম যে আপনি অ্যাক্টিং করছেন, অ্যাক্টিং? এরপর আবার ভাবলাম যে আপনি সত্যি কি অ্যাক্টিং করছেন। বুঝলাম যে না, আপনি বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আবারও আগের মতো হয়ে যাবেন, বদলে যাবেন? কঠিন প্রশ্ন। আমি জানি না আমি বদলাবো কিনা, কিন্তু আমি আসলে বদলাতে চাই না। কারণ আমি এখন যে জীবনে আছি সেই জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, পিস আছে, পিস। সবকিছু ছিল, কিন্তু এটা ছিল না। আমার বাবা মা হেভি খুশি। মানে যেই ছেলেকে মাইরা পিটায়া বাসা থেকে বের করেও ট্র্যাকে আনতে পারে না, সেই ছেলে এখন এক্সামের জন্য পড়াশোনা করতেছে, সারাদিন সারা রাত পাস করার কথা চিন্তা করতেছে। ওরা অবাক। থ্যাঙ্কস টু ইউ, তোমার জন্য এটা পসিবল হয়েছে। জানো, একটা ছেলে যখন একটা মেয়ের জন্য নিজেকে পুরোপুরি বদলায় ফেলে, তখন দূর থেকে মানুষজন বলে এই ছেলেটা তো মেয়েটার ইশারায় নাচতেছে। কিন্তু আসলে না, ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। তো আমাকে আজকে ডাকলা যে? দেখেছি কারণ যে মানুষটা আমার জন্য এত পরিবর্তন হয়েছে, সে মানুষটাকে আমি ভালোবাসতে চাই। আপনি সবসময় আমার পাশে থাকবেন তো? আমাকে ছেড়ে যাবেন না তো? আর সবসময় আমার কথা শুনবেন তো? কখনো ছেড়ে তো যাবই না, কখনো বদলাবো না, আর সব সময় তোমার কথা শুনবো। আজ তোরি ঠোঁটে ছোঁয়াছে, পুরো চিঠি আসে এই রূপ কথাদের নীলখামে। তবু ভালো লাগে তোর মায়া চোখে হারাতে। নিয়ে যাব তোকে তোর মেঘ পিয়নের খুব কাছে। তোর দু চোখে বুঝি অচেনা স্মৃতি ছুঁয়ে নিল খামোখা আবার। মন জেনেছে সবই, কত কি রোজি তুই হলি শুধু যে আমার। তোর দু চোখে বুঝি অচেনা স্মৃতি ছুঁয়ে নিল খামোখা আবার। মন জেনেছে সবই, কত কি রোজি তুই হলি শুধু যে আমার। কেমনের রাত নামে তোর আদরের ডাক নামে, এইভাবে মন তোর হবে ভালোবেসে ভালোবেসে। কত কথা জমে আজ তোরি ঠোঁটে ছোঁয়াছে, পুরো চিঠি আসে
অসভ্য ইতর, আমি তোরে পড়তে পাঠাইছি আর তুই কি করতাছস? পিরিত করতাছস। তুই না কইতেছি আম্মা আমি পড়তে চাই, এই তোর পড়ার নমুনা? হ্যাঁ, জিনিসটা হয়ে গেছে। হয়ে গেছে না? এমনি এমনি হয়ে গেছে। ফাজিল কোহনকার, ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ মার মুখ উজ্জ্বল করার জন্য, আর তুই কি করতেছিস? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। মা আমি ওই ছেলেকে বিয়ে করব না। শোন হিমি, আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি তুই তারই বিয়ে করবি। মা তুমি তোমার পদের কথা চিন্তা করতেছো, নিজের স্বার্থের কথা চিন্তা করতেছো। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। ছেলেটা অনেক জঘন্য একটা ছেলে, অনেক খারাপ একটা ছেলে। আমি ওই ছেলেকে পছন্দ করি না মা, আমি ওকে বিয়ে করব না। প্লিজ তুমি তোমার স্বার্থের কথা চিন্তা করে আমার এত বড় ক্ষতি করো না মা। আমি আদিকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি শুধু আদিকে বিয়ে করবো, আর কাউকে না। মাসুদ বাবাজি কখন আসছে? কখন? জি আসসালামু আলাইকুম। আন্টি আপনি ইতস্তত বোধ করবেন না, আর আমরা ফ্যামিলি না, আর তাছাড়া আমি তো ঘরেরই ছেলে। আন্টি আন্টি একটু আগে আসছি, এই যে দাঁড়ায় কথা শুনতেছিলাম, যা বুঝলাম সে সম্ভবত একটা প্রেমে পড়ছে। কোনো ব্যাপার না আন্টি, আপনি একদম ঘাবড়েন না, কোনো সমস্যা নেই। এই যুগে এটা একটু একটু হয় আন্টি, এটা আসলে যোগের দোষ, ছেলে মেয়ের কোনো দোষ না। আন্টি আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত আমাদের একটু বিয়েটার একটু ব্যবস্থা করে দেন আন্টি। খুব গরম লাগছে আন্টি, একটা গ্লাস ঠান্ডা পানি যদি একটু দিতেন। আনছি। হ্যাঁ, আমি তোমার চাইছি না, আমি তো তোমার ভালোবাসছি। আর তোমার ব্যাপারে যদি আরো আকাশ পাতাল সমুদ্র জানি, কোনো সমস্যা নেই, আমি তারপরেও তোমার বিয়ে করব। আর দেখো, তুমি আমার যত হাসি খুশি দেখতেছো না, আমি তো ঠিক ততটাই খারাপ মানুষ। আর তোমারে পাওয়ার জন্য তোমার মায়ের বুকে গুলি চালাতে আমি একটা মিনিটও চিন্তা করব না। তাহলে তুমি ভাবো যে আমি আর কি কি করতে পারি। তুমি যেই ছেলের সাথে প্রেম করো তারে আমি কি কি করতে পারি। তুমি একটা কাজ করো, ওই ছেলের তুমি ভুলে যাও, বুঝছো না? ওই ছেলের তুমি ভুলে গিয়া সঠিক ট্র্যাকে আসো। জীবনে সঠিক ট্র্যাকের দরকার আছে। না আন্টি এত তাড়াতাড়ি চলে আসছেন, কথাই তো শেষ করতে পারলাম না। পানিটা ভালোই ঠান্ডা। আন্টি একটা কাজ করেন, ওর আর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। ও পড়াশোনা করলেও আমার বউ, না করলেও আমার বউ। আর তাছাড়া পাঠাইছেন তো ভার্সিটিতে পড়াশোনা করতে, কিন্তু ও তো পড়াশোনা করে নাই, যে প্রেমিকা হয়ে গেছে। তাই আমি বলি কি, ওর আর পড়াশোনা করার দরকার নেই। আপনি আব্বার সাথে কথাবার্তা বইলা আমাদের বিয়ের ডেটটা একটু ফাইনাল করে ফেলেন। পারলে খাবো। না না আন্টি আর খাবো না, সমস্যা নেই। আন্টি আমার জন্য একটু দোয়া করেন। না না চা খাবো না, গরম পড়ছে খুব। আর আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেলে ভাল লাগবে আন্টি। হ্যাঁ সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। থাকো তাইলে। আসসালামু আলাইকুম। জানোস ছেলেটা কত ভালো, কত বিনয় ছেলেটা। কিরে কি হয়েছে? হিমির ওর বাসায় আটকে রাখছে, ক্যাম্পাসে আসতে দিতেছে না, এবং ওর বান্ধবীর দিয়ে আমার কাছে ইনফরমেশন পাঠাইছে যে ওর নাকি বিয়ে দিয়ে দিবে। কি শুরু হয়েছে এগুলা? আমার মাথা খেলতেছে না, আমি কি করবো এখন? ভাই আমি অনেক কষ্টে আছি ভাই, আমি বুঝাইতে পারবো না। সোনাদি, পুরুষ মানুষরে একমাত্র ভালোবাসাই অনেক কষ্ট দিতে পারে, তাছাড়া আর অন্য কিছু তাদের ভিতর থেকে কষ্ট দিতে পারে না। তুই বুঝতেছিস আমি কি বললাম? আমি একটা কাজ করবো ভাবছি, কি? আজকে ওর বাসায় গিয়ে ওর সাথে দেখা করবো। এই কাজটা তুই ভুলেও করিস, অনেক ধরনের ঝামেলা হইতে পারে। মানুষ সবসময় ঝামেলা থেকে নিজের দূরে রাখে, কিন্তু একটা ক্ষেত্রে সে সাইদা ঝামেলার মধ্যে জড়ায়। সেটা কি জানোস? নিজের ভালোবাসার মানুষে কাছে পাওয়ার ক্ষেত্রে। আমি যাবো জিম, আর আমি যদি না যাই তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে।
দেখ আমি তোর বুঝতে পারছি, আমি তোর ভালোবাসা, আমি ফিলিং সবকিছু বুঝতে পারছি, কিন্তু তুই যে জিনিসটা বুঝতেছিস না সেটা হচ্ছে ঝামেলা। কি ধরনের ঝামেলা হইতে পারে, কি সমস্যা হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে। প্রবলেম হোক হোক, আই ডোন্ট গিভ আপ। আমি যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না আদি। আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমার পরিবারে একজনই বোঝাতার মানুষ ছিলেন, আমার বাবা। উনি এখন বেঁচে নেই। উনি থাকলে এই দিন দেখতে হতো না আদি। বিশ্বাস করো, এই পরিবার আমার ভালোই লাগে না, আমার মন টেকে না এই পরিবারে। আমি থাকতে চাই না এখানে। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে। আর ওই ছেলে অনেক জঘন্য একটা ছেলে, ওর বাবা খারাপ, ও আরো বেশি খারাপ। আদি, তুমি আমার জন্য অনেক পরিবর্তন হয়েছো। আমি তোমাকে হারাতে চাই না আমার এই জীবন থেকে। আমি শুধু তোমাকে চাই আদি, যেভাবে হোক। একটা সুন্দর জীবন, একটা সুস্থ জীবন কি সেটা আমি তোমার কাছ থেকে শিখছি। আমি আগের জীবনে আর ফেরত যেতে চাই না, কোনোভাবেই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই, এবং আমি জানি যে তুমি আমাকে ভালোবাসা সারা জীবন আগলায় রাখবে। আদি, আমাদের দুজনের এক ঘর এখন একটাই পথ, পালানো। পালাবা? হিমি, আমি আজীবন দেখছি মেয়েরা তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে পালায় না। কিন্তু তুমি আমার সাথে পালাইতে চাইতেছো। সব মেয়েরা এক না। যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তার ভালোবাসা মানুষকে আঁকড়ে ধরবে। কি অজুহাত দেখায় না। আমি অজুহাত দেখানোর মেয়ে না। আমি ভালোবাসতে জানাবে। আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না। কিন্তু আমি ওই অভাগাদের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, বৃদ্ধ হব তোমার সাথে। আদে, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই। তোমার বউ হতে চাই, তোমার সন্তানের মা হতে চাই। আদে, আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবে হারাতে চাই না। আদি প্লিজ, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাব। কাল রাত ঠিক 10টায় লাভ রোডে অপেক্ষা করবো তোমার জন্য। তুমি চলে এসো। হ্যাঁ, আমি আসবো। কাল থেকে আমাদের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, নতুন একটা জীবন শুরু করতে যাবো আমরা। অবশ্যই। এতদিন আমরা যে স্বপ্নটা দেখছি সেটা কালকে থেকে শুরু হবে। হ্যাঁ, কেমনে রাত নামে, তোর আদরের ডাক নামে, এইভাবে মন তোর হবে ভালোবেসে ভালোবেসে। কত কথা জমে আজ তোরই
কি আজকে রাত্রে পালাই যাবি না? কে ভাই আপনারা? আমি হিমির জামাই। কোন হিমি? কোন হিমি চিনোস নাই? যে হিমির লোকে প্রেম করছোস না? আমার অবস্থাটা একটু বুঝ। কি ভাবছিলি তুই মাসুদের বউ রইলে তুই ভাইগে যাবি গা? ভাই আমি আপনার চিনছি ভাই। আপনি মাসুদ। দেখেন ভাই, আপনি যদি হিমিরে বিয়ে করেন, হিমি ভালো থাকবে না ভাই, সারা জীবন কাঁদবেন। কিন্তু আমি তো সুখে থাকি। হিমি সুখে থাকুক আর না থাকুক ওটা আমার দেখার বিষয় না। দিন শেষে আমার সুখে থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে তো হিমির ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। আর আমি জানি হিমির সুখ এই আদি। ওরে ডায়লগ বাজি রে, তুই যা যা একটা সার্কাস টিমে যোগ দে। তুই কি জানোস তুই একটা যোগ, যোগের কাজ হয়েছে না আঠার মতো লাইগা থাকা। আর আমার জীবনে তুই আঠার মতো লাইগা রইছিস। তুই কি ভাবছিস এমনি করে পার পাইয়া যাবি গা? এদিকে তাকা, এদিকে তাকা। কি কথা কানে যায় না তো? নাম 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 নাম। কি ভাবছিস তুই? হিরো ভাবছিস নিজের না? যে তুই বহুত বড় হিরো। হ্যাঁ, তুই তো ক্যাম্পাসের গলির পাতি হিরো। আর এই মাসুদ, মাসুদ পুরা শহরের হিরো। কি ভাবছিলি তুই হিমিরি লয়ে যাবি গা? না আমার বড় লয়ে ভাইগা যাবি গা? এই বাঙ্গির পোলা, তুই এখন মাসুদের চিনুস নাই হলো? হ্যাঁ, রেপ করবি, রেপ করবি আমার বউরে। হিমিরে রেপ করবি তুই। রেপ? এই চাই চাই আমার মুখ দেখে পুলিশে দে। আমি তো কিছুই বুঝলাম না। আমারে মারলো, আবার আমারই পুলিশের কাছে ধরাই দিল। পুলিশ আমারে ধরে হাজতে নিয়ে এলো। তার মানে তুই কিছুই জানোস না কি হয়েছে? কি জানবো? তোর ভালোবাসা, তোর গার্লফ্রেন্ড হিমি, যারা তুই পাগলের মতো ভালোবাসস, যারা নিয়ে তুই পালাই যেতে চাস, সে পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন করছে। তুই নাকি ওর রেপ করতে চাইছিস। এই কাটা জিম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি কইতেছস এগুলা? আমি পাগল হয়ে গেছি? তোর মনে হইতেছে আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ, তোর হিমি আর কি কি কাজ করছে তুই শুনতে চাস? ও বলছে তুই নাকি বাড়িতে গেছস চুরির উদ্দেশ্যে, রেপ করার উদ্দেশ্যে। সেখানকার লোকজন তোরে ধরে গণপিটানি দিয়ে তারপরে এই যে পুলিশের কাছে ধরাই দিছে। দেখ, আমার হিমি এরকম না। আমি চিনি ওরে। এডি কইস না আমার, এডি আমি বিশ্বাস করি না। আমারে বিশ্বাস করা লাগবে না তোর। দেখ, কাজ কর, তুই নিজের চোখে দেখ। এই ছেলে আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল? হ্যাঁ। রেপ করার অ্যাটাম্প নিয়েছিল? হ্যাঁ। আপনার বাসায় চুরি করতে আসছিল? হ্যাঁ। হিমি, বেঈমান, হিমি, কি বলতেছিস এগুলা? আমি তোরা ভালোবাসছি, যেগুলা কি বলতেছিস? হিমি, এই ওরে থামাও। ঠিক আছে, আপনারা যান, আপনাদের কাজ শেষ। হিমি, হিমি যাও না। হিমি, হিমি, আমি তোমার ভালোবাসি। হিমি, হিমি আমার সাথে তোর বেঈমানি করবে।
ইমি আমি তোর ভালোবাসি ইমি 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 প্লিজ ইমি প্লিজ ইমি 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 আমি প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? বিনা অপরাধে আমার জীবনটা শেষ করে দেওয়ার প্রতিশোধ। এতগুলা মাস আমার জীবন থেকে নাই করে দেওয়ার প্রতিশোধ। আমার তো কোনো অপরাধ ছিল না রে, তারপর আমার সাথে এটা কেন হইলো? আমি ওই মায়ের চোখের দিকে তাকায় জিজ্ঞেস করতে চাই যে আমি কি করছিলাম, তোর এমন কি ক্ষতি করছিলাম যে তুই আমার জীবনটা এমনি শেষ করে দিলি? আমি তো তোরে ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম। যাক, তোরে যেটা আনতে কইছিলাম ওটা আনছস? দেখা দি, বিচারে তো প্রমাণ হয়েছে তুই নিরপরাধ। এখন এই পাগলামিটা করিস না, জীবনটারে নতুন করে শুরু কর। আমার জীবনের আছেই কি যে নতুন করে শুরু করুন? জীবন তো শেষ হয়ে গেছে। এখন শেষ কিছুই হয় নাই, তুই চাইলেই নতুন করে ঘুরে দাঁড়াইতে পারবি। এই ফাও পেঁচাল পারিস না। আমি দুধের শিশু না যে তুই আমার একটা বুঝ দিবি আর আমি বুঝুম। তোর যেটা আনতে কইছে এটা আনছস কিনা এটা ক। বন্ধু হিসেবে শেষবারের মতো তোরে কইতেছি, ভাইবা দেখিস। শোন জিম, একটা পোলা তখনই পাগল হয়ে যায় যখন ওর ভালোবাসার মানুষ ওর লাগে বেইমানি করে। আমার সাথেও তাই হয়েছে। আমার ভালোবাসার মানুষ আমারে বিট্রে করছে, পাগল হয়ে গেছে। আমার মাথার তাত্তুর সব ছিঁড়ে গেছে। আইস আমার লোকে আবার দেখা করতে আইস জেলে। তোরা একবার এই মায়ের লাগে মারছিলাম না, তারপর তো আবার সরিও কইছিলাম। ঠিকই করছিলাম, কারণ জীবনে মায়া মানুষ থাকে না, খাইকা যায় কিছু বন্ধু, প্রকৃত বন্ধু। থ্যাংক ইউ ফর দ্য গান। হিমে হিমে ভাই ভাই, মেয়ে কই আপনার? মেয়ে কই আপনার? হিমে, আমি জানতাম তুমি একদিন আসবা। জানতেন? আসছি আমি। হিমি কই? আমার মেয়েরে মারতে আসছো? আমার মেয়ের কোনো দোষ নাই, ও যা করছে তোমার ভালোর জন্য করছে। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য? তোমার ভালোর জন্য। আপনার মেয়ে আগামীকালকে ওই ছেলের সাথে পালা যাবো। আমি নিজের কানে শুনছি যে ওরা প্ল্যান করতেছে। এই কি ও সত্য কইতাছে? আপনি আবার আপনার এই বেহামায়ের জিগাইতেছেন? আমি কি এমনি এমনি কইতাছি? আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবে হারাতে চাই না। আদি প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। নিয়ে যাব কাল রাত ঠিক 10টায়। লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য, তুমি চলে এসো। হ্যাঁ, আমি আসবো। কাল থেকে আমাদের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। হিমি,
তোর এত বড় সাহস হইলো কেমনে? হ্যাঁ, কেমনে সাহস হইলো? তুই তোর মায়ের চিনস না? চিনস না মানে? আমার মান সম্মান ডুবাই দিয়ে, আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে তুই পুরোর সাথে পড়াবি? তুই এটা চিন্তা করলি কেমনে? কেমনে তুই এটা চিন্তা করলি? তুই জানোস ওই ছেলের কি হইতে পারে? তুই সেটা জানোস? কি বাবার ওই হারামির বাচ্চারা ধরে কি ডান বুকে 2টা গুলি করুম, বাম বুকে 2টা গুলি করুম, ওর মাথায় একটা গুলি করুম আর নিতম্বে একটা গুলি করুম, ব্যাস 6টা গুলি, খেলা শেষ। আপনি এটা করেন না, করেন না আপনি প্লিজ। মা, আমি আগামীকালকে ওরে ধরুম, একদম জানা মেরা ফেলাবো। আগামীকালকে তুমি যাবা না, যাবো আমি। না প্লিজ, প্লিজ আপনি চান না, আপনি প্লিজ এটা করেন না। আমি আপনার পায়ে ধরে। আমি এটা করবই, আমি এটা করবই। তোমার হাতে অপশন স্টেপ 2টা। 1, উপলার আমি জানে মাইরা ফেলাবো। 2, মার আমি যেমনি বলতেছি তুমি ওইভাবে শুনবা। তুমি ডিসাইড করো। হিমি কই? আমার হিমি কই? এইখানে নাই। কই 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 ও কই আছে? যেখানে আছে সেইখানে চলো। এই যে আমার হিমি এইখানে শুয়ে রয়েছে, তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজেরে ক্ষমা করতে পারেনি। তোমারই বাঁচাইতে গিয়া মিথ্যা সাক্ষী দিয়া কষ্টে নিজেরে তিল তিল করে শেষ করে দিছে। এখানে শুয়ে রয়েছে। আমার বড় বারবার ছিল বাবা, পদ পদবীর জন্য আমি খুব লোভী হয়ে গেছিলাম। নিজের মেয়ের সুখের দিকে আমার কোনো খেয়ালই ছিল না। আর যখন খেয়াল হলো তখন আমার সব শেষ। আল্লাহ আমারে কঠিন শাস্তি দিছে। আমাকে মতো লোভী মায়ের এমন শাস্তি হওয়া উচিত। বাবা আদি, পারলে তুমি আমারে মাফ করে দিও। মেয়ের কাছে তো মাফ চাইতে পারিনি, তুমি অন্তত আমারে মাফ করো। কি থেকে কি হয়ে গেল হিমি? আমাকে বাঁচাতে গিয়ে আজকে তুমি আমারই ধরার ছোঁয়ার বাইরে চিরজীবনের জন্য চলে গেলে। কি কষ্টটাই না তুমি পেয়েছো। তুমি না বলেছিলে আমার সাথে বৃদ্ধ হতে চাও? তাহলে কেন এমন হলো? আমি কাকে নিয়ে, কোন স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু এটা জানি যতদিন আমার এই হৃদয় বেঁচে আছে সেখানে শুধু তুমিই থাকবে। এই হৃদয়ে হাসবে তুমি, কথা বলবে তুমি, এই হৃদয়ের প্রতিটা স্পন্দনে যেন তুমি। এই হৃদয় তোমাকেই ভালোবাসবে, এই হৃদয় তোমারই রবে শেষ পর্যন্ত, কারণ এই হৃদয় তোমার। চুপি চুপি তুই এলি এই মনে, জুড়ে জুড়ে আমি থাকি তোর পাশে। মন কেমনে রাত নামে, তোর আদরের ডাক নামে, এইভাবে মন তোর হবে ভালোবেসে।
ভালোবেসে কত কথা জমে আজ তোরই